তো দেখেন এই মাছগুলো হচ্ছে যে পুকুরের একেবারে ছোট মাছ, সবচেয়ে ছোট মাছ যেগুলো এগুলো হচ্ছে যে পুকুরের একেবারে ছোট মাছ। আর এই মাছগুলো হচ্ছে যে প্রচুর পরিমাণ পুষ্টিও আছে এই মাছগুলিতে, প্লাস হচ্ছে যে খেতে অনেক ভালো লাগে। যারা অনেকে কিন্তু প্রায় মানুষ মনে করেন শতকরা 100 জনের ভিতরে 80 জনই এই মাছগুলো পছন্দ করে। বাট এই মাছগুলো হচ্ছে যে সবাই রান্না করতে পারে না। যদি এই মাছগুলো আসলে সঠিকভাবে রান্না না করতে পারেন তাহলে এই মাছগুলো আপনি খেয়ে কোনো মজাই পাবেন না, হয়তো আপনি সারা জীবনের জন্য এই মাছগুলো খাওয়া বন্ধ হয়ে যেতে পারে। মানে এটা হচ্ছে রান্নার উপর নির্ভর করে। যেমন হচ্ছে যে এই মাছগুলো হচ্ছে যে মাটির গন্ধ বেশি করে এই মাছগুলো থেকে। তো মাটির গন্ধটা সবাই কিন্তু হচ্ছে যে ধাওয়াইতে পারে না, মানে দূর করতে পারে না। তো আসলে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এই মাছগুলো আসলে প্রপার নিয়মে কিভাবে রান্না করলে মাটির গন্ধটা থাকে না, এবং হচ্ছে যে সঠিক রান্না কিভাবে করবেন সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন সম্পূর্ণ ভিডিওটি। আর আপনারা হচ্ছে যে যদি কখনো এই মাছগুলো খেতে ইচ্ছা হয় তাহলে আগে হচ্ছে যে আমার এই ভিডিওটা দেখে নেবেন এবং এরপর হচ্ছে যে মাছগুলো রান্না করে খাবেন আপনারা। তো দেখেন এই মাছগুলো হচ্ছে যে এখানে কুটতেছি। তো এগুলো হচ্ছে যে শুধু পেটটা পালাই দিবেন, এই মাথাগুলো আপনাদের ইচ্ছা, যদি মাথা পালান পালাইতে পারবেন, যদি মাথা না পালান তাও হবে। তবে এই মাছগুলো হচ্ছে যে মাথাটাও খেতে খুব মজা, তো এই জন্য মাথা ফালাইতেছি না, শুধু ফ্যাটটা হচ্ছে যে ফালাই দিতেছি মাছের, আর বাকি সবগুলো রেখে দিতেছি। এই যে দেখেন শুধু ফ্যাটটা ফালাই দিতেছি আর বাকি সবগুলো রেখে দিতেছি। তো এগুলো হচ্ছে যে ভালোভাবে হচ্ছে যে ধোয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই মাছগুলো যেহেতু একেবারে ছোট মাছ, প্লাস মাথাটা রাখি দিতেছি, যদি মাথা রাখেন তাহলে সবচেয়ে ভালোভাবে ধুইতে হবে, আর যদি মাথাটা ফালাই দেন তাহলে অত ভালোভাবে ধোয়া দরকার নেই। তবে এখানে হচ্ছে যে মাছের 100% গন্ধর ভিতরে মাটির যে গন্ধটা আছে এই মাছের ভিতরে, ওই গন্ধটা 100%-এর ভিতরে 50% চলে যাবে হচ্ছে যে ধোয়ার উপর নির্ভর করে। তো একটু ভালোভাবে ধুইতে হবে, নাহলে কিন্তু হচ্ছে যে মাটির যে গন্ধটা ওইটা থেকে যাবে। তো দেখেন সম্পূর্ণ ভিডিওটি। মাছ ছোট হলেও কিন্তু অনেক ভিটামিন এই মাছগুলোর ভিতরে। দেখেন মাছগুলো একদম পরিষ্কারভাবে ধোয়ার পর এই অবস্থা হয়েছে। এই যে মাছগুলো কত সুন্দর একটা কালার আসছে পরিষ্কার করে ধোয়ার পর। দেখুন এটার ভিতরে হচ্ছে যে যাবতীয় যত ময় মশলা লাগে সবগুলো এখন দিয়ে দিব। একটু ভালোভাবে সবাই লক্ষ্য করেন। মাছগুলো রান্নার পদ্ধতি হচ্ছে এটা। এখন দিয়ে দেওয়া হইতেছে পরিমাণ মতো লবণ। তো সবচেয়ে প্রধান ভূমিকা রাখে এই মাছগুলোর গন্ধ চলে যায় হচ্ছে যে মশলার উপর। তো এখন দিয়ে দেওয়া হইতেছে পরিমাণ মতো হলুদের গুঁড়া, ঝাল লাগা আর কি, যে পরিমাণ মাছ ওই অনুযায়ী হলুদের গুঁড়া দিয়ে দিবেন। এরপরে দিয়ে দেওয়া হইতেছে পরিমাণ মতো মরিচ। তো এই মাছগুলোর ভিতরে হালকা মরিচ দিতে হবে, ঝাল দিতে হবে, নাইলে কিন্তু অতটা সুবিধা লাগবে না। মাছের সাথে হচ্ছে যে প্রথম দেওয়া হবে রসুন। তো এখানে যে রসুনগুলো দিব ওগুলো চুলে নিতেছি, এভাবে কুচে কুচে দিব। তো এখন এখানে রগুন দিয়ে দেওয়া হইতেছে পরিমাণ মতো। তো মশলা টশলা সবগুলো দেওয়া হয়েছে। এখন হচ্ছে যে হালকা পরিমাণ পানি দিয়ে দেওয়া হইতেছে, হালকা, বেশি না, মাখা মাখা অনুযায়ী পানি দিয়ে দেওয়া হইতেছে। তো এই মাছগুলো অবশ্যই খেয়াল রাখবেন কাঁচা তেল দিয়ে রান্নার। তো এখন দিয়ে দেওয়া হইতেছে তেল পরিমাণ মতো, আবার অতিরিক্ত দিলে কিন্তু উপর দিয়ে ভাসবে তেল, ওটা লক্ষ্য রাখবেন। তো দেখেন মাছগুলো তেল দেওয়ার পর কত সুন্দর একটা কালার আসছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো এখন এই অবস্থায় হচ্ছে যে এটা চুলা উঠে দেওয়া হবে এবং এরপরে হয়ে আসলে হালকা কিছু পরিমাণ পানি দেওয়া হবে, আর একটু হালকা পানি দিয়ে এরপর হচ্ছে যে হয়ে আসলে ধনেপাতা দিয়ে নামিয়ে নেওয়া হবে। তো দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটি। আর এই মাছগুলো আসলে অনেকে রান্না করতে পারে না, তো এই জন্য মূলত আজকের এই ভিডিওটা দিচ্ছি আমি আপনাদেরকে। এগুলো এখন হচ্ছে যে চুলাত বসাই দেওয়া হয়েছে। দেখেন মাছগুলো উঠে দেওয়া হয়েছে, এখন মাছগুলো উঠতেছে। তো আরো কিছুক্ষণ পর হচ্ছে যে এটা ঢাকি দেওয়া হবে। মাছগুলো হয়ে আসছে, রান্না হয়ে আসছে, তো এই জন্য হচ্ছে যে এখানে ধনেপাতা দেওয়া হইতেছে।
তো ধনেপাতা দিলে কি হবে, এখানে হচ্ছে যে যে মাছের যে গন্ধটা ওইটা 100% রিমুভ হয়ে যাবে। দেখেন মাছগুলো হয়ে আসছে, এই যে খুব সুন্দর দেখা যাচ্ছে। তো এখন ধনেপাতাগুলো দিয়ে দেওয়া হবে। তো দেখেন মাছগুলো হয়ে গেছে, এখন এগুলো একবার হয়ে আসছে, এখন নামাই নিব। দেখেন এই যে মাছগুলো হয়ে গেছে, মাছগুলোর কালার খুব সুন্দর আসছে। তো এই ধরনের মাছ আপনারা রান্না করার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে পরবর্তীতে যদি কোনো ভিডিও আপনারা এই ধরনের মাছ পান রান্না করতে চান, তাহলে এই ভিডিওটি দেখে নেবেন একবার। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।